শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এ মুসলমান ভাইরা, যিনি একজন বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের ভিতরে সহিহ হাদিস যিনি বর্ণনা করেছেন, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা একদিন খানা খেতে যাবেন, তারও অভ্যাস ছিল, তারও নিয়ম ছিল, দোস্তর খানার ভিতরে মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান না নিয়ে তিনি খানা খাইতেন না। এ আমার মুসলমান ভাইরা, কথাগুলো দেখলে শোনার চেষ্টা করবেন। আজ আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে এমন মানুষ অনাহারে জীবন কাটায়, আমরা একটাবার খবর নেই না। এই রমজানুল মুবারক মাস আপনি যত দান করবেন, যত মানুষকে ভালোবাসবেন, যত মানুষকে সেবা করবেন, আল্লাহ পাক তার উত্তম সাজা ডবল করে আপনার আমার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। একদিন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খানা খাবেন, কিন্তু কোনো মেহমান নাই। সকাল থেকে তিনি অপেক্ষা করতেছেন কোনো মেহমান পাওয়া যায় কিনা। আমার মুসলমান ভাইরা, আমরা তো খানা খাই, আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা জিজ্ঞাসা করি না তুমি খাইছো নাকি। এ মুসলমান ভাইরা, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করলেন, কোনো মেহমান আসলো না। জোহরের নামাজ আদায় করে আল্লাহর বান্দা একজন মেহমানের অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন মেথর, একজন সুইপার, মেথর একটা বালতি হাতের মধ্যে কান কলা দিয়ে, একবারে মনের ভিতরে দুঃখ নিয়ে, মোর চেহারাটা মলিন করে নিয়ে একটা মেথর রওনা করেছে। এমনি টাইমে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, এ ভাই এদিকে আসো। এবার আল্লাহর বান্দা পিছনে ফিরে তাকিয়ে দেখেন আতাউল্লাহ শাহ বুখারী এত সুন্দর একজন মানুষ, যার চেহারায় ধবধবে সাদা লেবাস পাগড়ি পরিহিত। এবার পিছনে ফিরে আসলেন, এবার ডাকতে বলতেছে আতাউল্লাহ শাহ বুখারী একজন মেথর, একজন নিম্ন শ্রেণীর একজন মানুষ, যা আমাদের কাছে কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মেথরকে আমরা কি পছন্দ করি? জোরে বলেন। আমাদের গাঁও ঘেষ্টি আমরা দেই না। জোরে বলেন ঠিক না বেঠিক? একেবারে সবচেয়ে নিম্ন শ্রেণীর একজন মানুষ হচ্ছে মেথর। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জবরদস্ত একজন বড় আলেম, শুধু আলিমে আজিমে শরীয়ত। এই আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলল, ভাই তোমার চেহারা এমন মলিন কেন? আমার মনে হয় সকাল থেকে তুমি কোনো খানা পিনা খাও নাই। এবার মেথর ডাকতে বলতেছে, হুজুর আমি আজ কয়েকদিন হলো শুধু পানি খেয়ে আমরা জীবন যাপন করি, কারণ চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াইতেছি, কোথাও কোনো কাজের সন্ধান পাই না, কোথাও কোনো কাজ আমি করতে পারছি না, যার কারণে শুধু অনাহারে দিনটা কেটে যাচ্ছে। আমার সন্তান, আমার বিবিগুলো অনাহারে। এই জন্য খুবই চিন্তা নিয়ে, খুবই পেরেশান হয়ে আমি রওনা করেছি যে কোনো কাজের সন্ধান পাই কিনা। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ভাই তুমি আমার সাথে আসো। এবার সাথে করে নিয়ে আসলেন, বললেন আমি তো দীর্ঘ সময় হলো মেহমান পাই না, তুমি আমার সাথে একই প্লেটের ভিতরে তুমি খানা খাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলতেছে? একজন মেথর তাকে বলতেছে যে একই প্লেটে আমারই দস্তরখানায় তুমি আমার সাথে খানা খাইবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কথা শোনার সাথে সাথে মেথর কম্পিত হয়ে গেছে। আইরে বলে কি, আমার ধর্মের লোকেরা, আমার ধর্মের লোকেরা আমাকে কাছে ঘেঁষতে দেয় না, একই জায়গায় বসতে দেয় না, দূরে আমাকে খাবার দেয়। আর একজন বড় একজন আলেম,
তাই আমাকে একই প্লেটে একই জায়গায় খানা খাওয়ার জন্য আহ্বান করেছেন, কেমনে খাই? এবার চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হুজুর আপনি মনে হয় জানেন না আমি কি কাজ করি। আর আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, ভাই তুমি যে কাজ করো না কেন আমার বুঝতে বাকি নাই, কিন্তু আমি চাই তুমি আমার সাথে আমার প্লেটে একই সাথে আমরা খানা খাবো। সুবহানাল্লাহ। এবারে মেথর ডাকতে বলে, হুজুর আমি যে হাত দেয়া ময়লা আবর্জনা পরিষ্কার করি আর আপনি একজন বুজুর্গ একজন বড় আলেম, আপনার পেটের ভিতর থেকে আমি হাত দেয়া খানা খাবো, এইটা কোশ্চিন কালো হতে পারে না, আমি এটা কখনো করতে পারবো না। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, ভাইজান আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজ হাতে আমি লড়া বানাইয়া লোকমা বানাইয়া তোমার মুখে উঠাইয়া দিব, তুমি শুধু চিবিয়ে চিবিয়ে খাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা এবার এবার আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে লোকমা বানাইয়া বানাইয়া ওই মেথরকে নিজ হাতে খাওয়াইয়া তার উদরটা ভর্তি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার পেটটা পরিপূর্ণ হয়ে গেছেন। এবার ডাকতে বলতেছে, শোনো এই যে তুমি পানি পান করো। এবার ডাকতে বলতেছে, হুজুর আমার এই দৃশ্য আমার এই দিয়ে আমি আপনার গ্লাস আমার ঠোঁটটা লাগাইতে পারবো না। আমার মুসলমান ভাইরা এবার আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো আমি তোমাকে অনুমতি দিয়েছি, এটা কোনো ব্যাপার না, তুমি তোমার যত ইচ্ছা তুমি গ্লাসটা দিয়ে পানি পান করো। আমার মুসলমান ভাইরা এবার মেথর এবার পানি পান করিয়া এবার হুজুরকে ডাকতে বলতেছে, একটু দাঁড়ান আমি বাড়িতে যাব আর আসব। আমার মুসলমান ভাইরা এবার যখন মেথর বাড়িতে চলে গেলে এবার তার বিবি তার সন্তান তার চেহারার দিকে তাকায়া দেখে চেহারাটা কেমন যেন উজ্জ্বল, কেমন যেন হাস্যার চেহারা, মনে হয় বড় ধরনের কোনো বিল পাইছে। এই জন্য ডাকতে বলতেছে, কি ব্যাপার তুমি এত খুশি কেন, এত আনন্দিত কেন? হয়তো বেশি টাকা উপার্জন করেছো এই জন্য তোমার চেহারাটা এমন হাস্য দেখা যাচ্ছে। আমার মুসলমান ভাইরা এটাই হলো কোরআনের আদর্শ। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা নবীর দিকে তাকাও, এই কোরআনটা পড়ে নাও। আমি আল্লাহ কত সুন্দর আদর্শ, কত সুন্দর আমি আল্লাহ আদর্শ দিয়েছি। এই আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর ব্যবহার দেখে এই মেথরটা মুগ্ধ হয়ে গেছে। এবার বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে না না আমরা আর দুনিয়ার কোন অন্ধকারে থাকতে চাই না। আমাদের লোকেরা, আমাদের সমাজের লোকেরা আমাদের কোনো দাম দেয় না, মূল্য দেয় না, আমাদেরকে কাছে ঘেঁষতে দেয় না। কিন্তু ইসলাম ধর্ম এত সুন্দর, ইসলামের আদর্শ এত ভালো বিবি জানো, আমি বড় অভাব পেয়েছিলাম, আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো দাম ছিল না, কিন্তু ইসলামে আমার দাম আমার মূল্য আমাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, বিবি তাড়াতাড়ি গোসল করো। এবার বিবিকে গোসল করাইয়া সন্তানকে গোসল করাইয়া ডাকতে বলতেছে, আমরা আর জাহান্নামের তলে থাকতে চাই না, আমরা আর জাহান্নামে থাকতে চাই না। এবার বিবিকে সাথে করে নিয়ে সন্তানকে সাথে করে নিয়ে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দরজায় দাঁড়ায়া এবার আতাউল্লাহ শাহ বুখারী ডাকতে বলতেছে যে তুমি এসেছো। এবার ডাকতে বলে, হুজুর আমি শুধু এসেছি আমার বিবি আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি, তবে এইটা মনে করেন না তাদের খাওয়ানোর জন্য এসেছি, আমি খাওয়ানোর জন্য আসি নাই। আপনার আদর্শ, আপনার এমন সুন্দর ব্যবহার
ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এখনই আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলতেছে হুজুর আর কোনো দেরি নয়, আর কোনো বিলম্ব নয়, এখনই আমাকে কালেমা করে মুসলমান বানিয়ে দেন, আমার সঙ্গে আমার সন্তান আমার বিবিটাও মুসলমান বানিয়ে দেন। যে ইসলামের আদর্শ এত ভালো, যে ইসলামের আদর্শ এত সুন্দর, সেই ইসলাম ছাড়া আমি চলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আজকে একটু চিন্তা করে দেখেন আপনি আমার ব্যবহারটা কেমন, আপনি আমার কাছে নবীর আদর্শটা কেমন। এরকম আদর্শ আর এরকম ব্যবহার যদি প্রতিটি মুসলমানের কাছে থাকতো, তাহলে মুসলমানের এই আদর্শ দেখে বিধর্মীরাও মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের আদর্শ এমন হতো, তাহলে বিধর্মীরা এইটা দেখে তারাও মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আজ রমজানুল মুবারক মাস, কত মানুষ রোজা না থেকে কত প্রকার টিটকারি করে, কত প্রকার আমাদেরকে তারা কত প্রকার কথা বলে। আসলে এইটা যদি মুসলমান যদি পরিচিত হতো, এরকম কোনো কথাই সে বলতে পারতো না, কারণ সে জানতো এই রমজানুল মাস এটা মুসলমানের জন্য নেকি কামাইয়ের একটা সুবর্ণ সুযোগ, একটা নেকি কামাইয়ের একটা মৌসুম। যারা বলেন সুবহানাল্লাহ।